গুড মর্নিং সবাইকে। পরের ব্লগটা নিয়ে চলে এসেছি। দেখো, আর্লি মর্নিং আমরা চেরাপুঞ্জিতে যে হোটেলে এসে উঠেছিলাম, রানী হোমস্টে, তো সেখান থেকে আমাদের এবার বেরিয়ে পড়তে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছিল। তো এখানে ছিল ডাইনিং এরিয়া। এটা একটা সুন্দর বাড়িই বলতে পারো, সেটাকেই ওরা মানে আর থাকে না, ওরা নিজেদের এটাকে একটা হোমস্টে বানিয়ে ফেলেছে। একটু সে পুরনো ভিন্টেজ টাইপ লুকসও আছে ভেতরটা। তো ওখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে পড়বো সাইট সিনের জন্যে। তো সাইট সিনটা তো আমি অলরেডি এগুলো আগে করাই ছিল আমার, বাট পাহাড়ের সৌন্দর্যটা সবসময় এক থাকে না, এক এক সময় এক এক রকম সৌন্দর্য চেঞ্জ হতে থাকে। তো এটা আমার কাছে যখনই যেখানেই তোমরা যাও না কেন, সেটা অনুভূতিটা তুমি পাবে যে আজকে তো এটা এরকম দেখে গেছিলাম, এটা এরকম চেঞ্জ হয়ে গেল। ঠিক সেটা আমার সাথেও হয়। তো আমি ওখানে যখন গেলাম, তো এই জিনিসটা আমার মনে হলো আমি আবার নতুন করেই দেখছি। তাই পাহাড় সবসময় আমার প্রিয়, সে একবার দেখা হোক আর 10বার। তো ওর জন্যে আমার কাছে সব কিছুই নতুন নতুন লাগছিল। তো ওখান থেকে পুরো জায়গাটাই গ্রিনারি ব্যাপারটা চলে গেছিলো, বিকজ উইন্টার সিজনে মেঘালয়টা ড্রাই হয়ে যায়। তো ড্রাই সিজনসটা কেমন লাগছে ওখানে সেটা একটু আমরাও দেখে নিই, তো সাথে তোমাদের। আর এখানে দেখো কিছু ছেলেপিলে গাড়ি দাঁড় করিয়ে ফুল অন এনার্জি নিয়ে মজা করছিল। দেখ, কথা বলতে বলতে ফার্স্ট আমরা যেখানে পৌঁছাবো সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ, ওখানে রোদটা খুব ভালোই ছিল, তো এর জন্যে ওখানে আমার দিদিকে দেখলে ছাতা নিয়ে আগাচ্ছে। তো এখান থেকে তোমাকে সোজা চলে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। এখানেই তোমার সামনে টিকিট কাউন্টার আছে, তো ওখানে পৌঁছে গেলাম। আর পার হেড ছিল 50 রুপিস করে। তো এই দেখো, আমি গিয়ে বলছি টিকিটটা দিতে আমাকে, তো বলছে এদিকে আসো এদিকে আসো, এখানে টিকিটটা দেখে নাও একবার, ওই যে ওইখানে। তো এই দেখো, তোমাদেরও দেখিয়ে দিই। এন্ট্রি ফি মনে হয় 50 কি 30 এরকম কিছু ছিল, আমি বলে দেবো পরে তোমাকে। ওয়াকাওয়া ফলসে এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখান থেকে তোমাকে পুরো নিচে যেতে হবে। তো এখান থেকে স্টার্ট করলাম যাওয়াটা। আর ভিউটা তো অসাধারণ, তোমরা যারা গেছো তারা অবশ্যই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই একবার লাইফে মেঘালয় ঘুরে আসাই যায়। তো ওখান থেকে সোজা ভিউটাকে এনজয় করতে করতে নিচের দিকে চলে যাব। যাওয়ার আগে একটু হোল্ড করে করেই যাচ্ছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। তো ওখানে ফটো আর ওখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ওটার জন্য আরও বেশি ভালো লাগছিল। এখান থেকে সোজা এবার যাব নিচে। তো আমার সাথে মা এরা সবাই কেউ যায়নি, কারণ এজেড পার্সনদের আমরাই বললাম যে এতটা নিচে নামতে হবে না, কারণ নামাটা খুব ইজি, বাট ওঠাটা অতটা ইজি নয়। এ দেখো, আমি অনেকটাই নিচে চলে এসেছি। তো আর নিচে যেখানে ওয়াটার ফ্লোটা যখন আমি আগে এসেছিলাম যেটা ভয়ানক টাইপের ছিল, সেটার এখন জল দেখো কত কম। এত অবধি তো পৌঁছাতেই পারিনি আগেরবার দূর থেকে দেখতে হয়েছিল এর ফলটা, মানে দুর্ধর্ষ ফলস ছিল। তো ওটাকে আমি এবার মনে করলাম যে আগেরবার এসে তো এখানে পৌঁছাতে পারিনি, এবার একটু ওখানে পৌঁছে যাই বলে আমি ওখানটাকে ক্যামেরাটাকে ধরিয়ে দিয়ে বললাম এবার আমি যাবো পারে। তো ওখান থেকে এইখানে তো আসা ইম্পসিবল। আর এই দেখো আমার পেছনে জামাইবাবু বদমাইশি করছে আমার সাথে। তারপরে এই দেখো ফলসে চলে এসেছি। ফলসের এত কাছে আমি যেতে পারবো আগের বছর ভাবিনি, কিন্তু এই বছর গিয়ে দেখলাম কোনো জলই নেই, তো বেশ ভালোই লাগলো। তো ওখানটা এক একটা ভিউ এক এক রকম হয়। তো এইসব দেখে যখন ওখান থেকে রিটার্ন আমি আসছিলাম, তো সাথে এই যে একটা দেখো গাছগুলো সব ড্রাই হয়ে গেছে, তো এরও একটা বিউটিনেস আছে, যেটা যখন গ্রিনারি ছিল তখন এর সাথে ডিফারেন্স করা যায়। ওখান থেকে ওয়াকাও ফলস থেকে এবার আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়েছি। এবার সোজা আমরা যাব নেক্সট আমাদের ডেস্টিনেশনে। তো ওখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যেতে গিয়ে যে কত সুন্দর সুন্দর আমাদের ভিউ দেখেছি আমরা, তোমাদের বলতে পারবো না। তো আমি বলবো সবাই লাইফ টাইমে একবার অবশ্যই মেঘালয়া ভিজিট করো। রাস্তাগুলো অপূর্ব সুন্দর, পাহাড় রাস্তা মানেই সুন্দর, তো এটাকে এক্সপ্লেন করার কিছু নেই। তো এইভাবেই আমাদের গাড়ি সোজা স্পিডে ছুটতে চললো নেক্সট ডেস্টিনেশনের জন্যে। তো আমরা কোথায় কোথায় গেছি সবটাই তো শেয়ার করবো তোমাদের সাথে। এখান থেকে আমরা দেখো রাস্তাটা উঠে যাচ্ছে ওপরের দিকে, এরকম প্রচুর রাস্তা আছে যেগুলো ছোট ছোট রাস্তা কিন্তু উঠে যায় ওপরের দিকে, আর খুব স্মার্টলি আমাদের যে গাড়ির ড্রাইভাররা থাকেন তারা উঠিয়ে দেয় ওপরে। তো এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার ফিল হয়। তো এই রাস্তায় তো খুবই ইজি, আমি তো এর থেকেও খারাপ খারাপ রাস্তায় ঘুরে এসেছি, তার জন্য এটাতে আমার কোনো প্রবলেম হচ্ছিল না। এরপরে আমরা যাচ্ছিলাম নোয়াখালী ফলসে। তো নোয়াখালী ফলস যেতে গেলে এরকম মানে মনে হয় কারো বাড়ির ভেতর দিকে তুমি যাচ্ছ, এরকম একটা ব্যাপার।
ওখান থেকে এবার সোজা চলে যাব, দেখো পৌঁছে গেছি, কথা বলতে বলতেই পৌঁছে গেছি। একদম এই রাস্তাগুলোই একদম সোজা নিয়ে পৌঁছাবে আমাকে নোয়াখালী ফলসের পার্কিং লট অবধি। দেখে মনে হচ্ছে কারোর বাড়ির মাঝখান দিয়ে আমি যাচ্ছি, কিন্তু একদমই এটাই হচ্ছে ওদের রুট যেটা পৌঁছে দেয়। এই দেখো এন্ট্রি গেট, এন্ট্রি গেটে প্রত্যেকটি গাড়িকে ওখান থেকেই কাউন্ট করে কতজন পার হেড আছে সেইভাবে টাকা কেটে গাড়ি করে করে সবাইকে ছেড়ে দিচ্ছিল। ওখানে গিয়ে তোমাকে আর টিকিট কাটতে হবে না, যেহেতু গেটেই মেন এন্ট্রেন্সেই তোমার টিকিটটা কেটে নেওয়া হচ্ছিল। এখানে গিয়ে যখন আগের বার গেছিলাম মানে এত সুন্দর ছিল, আর এখন গিয়ে একটা রূপ অন্যরকম দেখলাম। এখানে যে ফলসটা পড়ে সেই ফলসটা থেকে রেনবোজ তৈরি হয়, মানে রেনবো যে কালারটা আমরা দেখতে পাই সেটাই। দেখো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, কালারটা কতটা বুঝতে পারছো জানি না, বাট রিয়েল যদি তুমি চোখে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা বিউটি আছে। আর যে কালারটা দেখলে ওয়াটারের, সেটা ফুল অন ব্লু। ওখান থেকে কিছুটা টাইম স্পেন্ড করে ফটোশ্যুট করে সোজা চলে এলাম ইকো পার্কে। এখানে একটা ইকো পার্ক ছিল, সেই ইকো পার্কটাকে ভিজিট করলাম। ইকো পার্কটা হচ্ছে নোয়াখালী ফলসের সাইডটা, যেটা মানে এটার এপার আর ওপার বলতে পারো। এপারে দাঁড়িয়ে তুমি ইকো পার্কটাকে দেখতে পাবে, আর ওপার থেকে দাঁড়ালে ইকো পার্কের অপোজিটটা দেখতে পারবে। এখানে পার হেড টিকিট ছিল 20 রুপিস। এখান থেকে আমরা সোজা চলে যাব এবার ভেতরে। গিয়ে ওখানটাতে দেখলাম অনেকটা বড় এরিয়া, প্রচুর বড়, একটু না প্রচুর বড় এরিয়া। ওখান থেকে ওই ভিউটা দেখতেই লোকেরা যায়, তো আমরা ভিউটা দেখতেই গেছিলাম। তো ওখান থেকে ভিউ দেখে ওখান থেকে এবার বেরিয়ে সবার গরম লেগেছিল, সব আইসক্রিম খেলাম আমরা। তার সাথে ওখানে এক ধরনের মুড়ি মাখা পাওয়া যাচ্ছিল, তো সেটাও কিনেছিলাম। মুরগি ছিল, বাঁধাকপি ছিল, আর একটু আলু ছিল। এটা দিয়ে একটা টক জল দিয়ে কি একটা মেখেছিল জানি না, ওটাই হচ্ছে নাকি মুড়ি মাখা। যাই হোক, ওটাও ট্রাই করেছিলাম ওখানে, ওটা মা ট্রাই করেছিল। তারপরে চলে গেছিলাম বাইরে, যে শপিং করার জায়গা ছিল সেখানে। এই দেখো সোনাক্ষীকে, এটা নতুনত্ব একটা জিনিস। ওটা দেখার পরে সোজা চলে গেলাম এবার আমরা লাঞ্চ করতে। আজকের লাঞ্চটা সত্যিই খুব ভালো ছিল, একদম দারুণ টেস্ট, দারুণ খাবার, পুরো বাঙালিয়ানা খাবার। তো ওখানে বসেই গেছি আমরা, দেখো সবাই। ওটা ইকো পার্কের মধ্যেই ছিল খাবারের জায়গাটা, তো ওই জন্য আমরা ওখানেই খেয়ে নিয়েছিলাম, আর তার বাইরে কোথাও যাইনি। মানে সত্যি খাবারটা ভালো ছিল, তার জন্য কোনো প্রবলেম হয়নি, খুব ফ্রেশ। খাওয়ার পরে ওনারা আমাদের কার্ডও দিল, বলল যে ফিউচারে যদি আমি কোনো দিন আসি তো অবশ্যই জানি আসি। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন। তো ওখানে গিয়ে, এটা ছিল 7 সিস্টার ফল। তো ওখানে গিয়ে কোনো ফলসই ছিল না, বিকজ উইন্টার সিজন মানে ওটা ড্রাই সিজন, ওখানে কোনো ফলস থাকে না। খুব হালকা সামান্য একটু জল পড়ে, এর থেকে বেশি কিছু থাকে না। তো দুটো লুকস পুরো ডিফারেন্ট। যেই ভিউটা তুমি রেনি সিজনে পাবে সেটা মোটেই কখনো উইন্টারে পাওয়া সম্ভব নয়। তো ওটা দেখে এবার আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। ওখানে যেহেতু কোনো ফলস ছিল না, তার জন্য ওখানে খুব বেশি ওয়েট করাটাও টাইম ওয়েস্ট হতো, তাই ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে সোজা এবার যাবো আমরা নেক্সট ডেস্টিনেশনে, সেটাও তোমাদের নিয়ে যাচ্ছি, চলো আমাদের সাথে। নেক্সট আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে মৌসুমী কেভ, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকে চলে গেছিলেন, মানে এই কেভটা ইউজ করে উনি চলে গেছিলেন বাংলাদেশ। তো এটা একটা খুব অ্যাট্রাকটিভ জায়গা, যেখানে সবাই আসেই, মানে যদি এখানে ঘুরতে আসে কেউ মেঘালয়া, তো এখানে তো কেউ সে ঘুরবেই এই জায়গাটা। আর প্রচণ্ড, আমি জানি না কেন উইন্টারে এত মেঘালয়া ভিড় ছিল। আমার কনসেপ্টে ছিল যে মেঘালয়া মিন্স রেনি সিজন বা সামার সিজন, এরকম কিছু। আমি এসেছিলাম তখন সামার টাইমে, না সরি সামার না, আমি পুজোর টাইমে এসেছিলাম। তো এইবার আমি যখন এসেছি তোমার এই উইন্টার ভ্যাকেশনে, তো আমি যে এত ক্রাউড দেখতে পারবো আশা করিনি। 75টা স্টেপ কভার করে মৌসুমী কেভের একদম এন্ট্রান্স গেটের ওখানে পৌঁছে গেছিলাম, মানে মুখটার সামনে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভেতরটা। আমরা ভেতরটা অবধি গেছিলাম, তো ভেতরে অনেকটাই ভেতর অবধি আমরা গেছি, গিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ওখানে একটাই পার্ট ওপেন করা আছে যেখান থেকে মানুষরা আসা যাওয়া করেন, মানে এটা জাস্ট ইয়েদের জন্যে, ট্যুরিস্টদের জন্যে। বাকি যেইটা ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো আর হয়তো মনে হয় খুঁজে পাওয়া যায়নি বা আমাদেরকে শো করানো হয় না। তো এখান থেকে প্রচুর লোক ছিল, মানে ভাবা যায় না। আমি যখন পুজোর সময় এসেছিলাম তখন এত লোক ছিলই না, পুরো লাইন দিয়ে দিয়ে ভেতরে যেতে হচ্ছিল। আর স্পেসটা এতটাই ছোট যে তোমাকে অনেক নিজেকে ব্যালেন্স করে তোমাকে যেতে হবে। তো সেইভাবেই আমরা যাচ্ছিলাম, আর ওখানে মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে যেতে হচ্ছিল, বিকজ পুরোটাই অন্ধকার ছিল। আর এই যে
ন্যাচারালি যে কেভটা তৈরি হয়েছে আর তার ভেতরে যে মানে সৌন্দর্যটা, সেটা একটা আলাদাই রকম ব্যাপার। যারা মানে নিজের চোখে দেখবে সামনে গিয়ে, তারা সেটাকে বেশি ফিল করতে পারবে। আর যেটা ক্যামেরাতে যতটা পারা যায় ততটা ক্যাপচার করার আমি চেষ্টা করেছি তোমাদের জন্যে। তো সবাইকেই বলবো যারা যাওনি তারা অবশ্যই একবার করে গিয়ে ঘুরে এসো। তো এখান থেকে জায়গাটা ছিল একদমই ছোট, তো একজন একজন করেই পাস করা যাবে, একসাথে অনেকজন যাওয়া যাবে না। তো তার মধ্যেই একটা যে মুখ আছে সেখানটাতে এতটাই ছোট, দেখো বেন্ড হয়ে তোমাকে যেতে হবে আর টর্চের আলো জ্বালিয়ে। তো হঠাৎ করে ওখানে কি হয়, ওখানটাতে আমরা একটু আটকে পড়ি, কারণ ওখান থেকে মানে আওয়াজ আসছিলো যে সাইড দিতে কেন ওখান থেকে কিছু মানে ফ্যামিলিজ গেছিলো ছোট বাচ্চা নিয়ে, দেখো এখান থেকে পাস করবে ওরা, মানে ওরা পুরো সাফোকেশন হয়ে গেছিলো, ওদের সাফোকেটেড হয়ে গিয়ে মানে একদম বাজে অবস্থা, দরদর করে তারা ঘামছিল, মানে সিনিয়র লোকও ছিল আর বাচ্চাও ছিল। তো ওদেরকে আমরা তাড়াতাড়ি করে সাইড দিয়ে দিলাম, বিকজ তারা প্রচণ্ডই কষ্ট পাচ্ছিল। আর ওখানটায় এতটাই পরপর লাইন দাঁড়িয়ে গেছে, যদি বাই চান্স কেউ বেরোতে চায় সে বেরোতে পারবে না যদি তুমি তাকে না হেল্প করো। আর তাদের দেখে সত্যি আমি প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম যে কেন এরকম অবস্থা হলো। তো যাই হোক, তাদেরকে পাশ দিয়ে আমরা যখন ওখান থেকে আগিয়ে গেলাম, এবার ওখান থেকে ভালোভাবেই আমরা ঘুরে আসতে পেরেছি। তো এসে দেখলাম এখানে ওরা খুব সুন্দর ডান্স করছে, তা আমি আর সোনাক্ষীও চলে গেলাম একটু ডান্স করতে। তো সাথে দেখলাম আমার মা এসেও আমাদের সাথ দিল। তো আমি একটু ভিডিওটাকে বললাম, দিদি তুই ধর, আমি একটু রেকর্ড করে দে। তো রেকর্ড করে দিল, আমরা একটু ডান্স করলাম, ওরা সবাই ডান্স করছিল। তারপরে ওখান থেকে চলে গেলাম ফ্রুট স্যালাড খেতে। আর ওখানকার পাইনঅ্যাপেলের তো টেস্ট অসাধারণ, আমাদের এখানের আর ওখানের মধ্যে ডিফারেন্স, বিশাল ডিফারেন্স। তো ওখান থেকে ওইসব খেয়ে, আর এই দেখো এই ক্লকটা ও কিনেছিল সেভেন সিস্টার ফলসের ওখান থেকে, বেশ সুন্দর না দেখতে, একটু অ্যান্টিক টাইপের। তো ওই ক্লকটাকে আমি আবার একটু তোমাদেরও দেখালাম। দেখে ওখান থেকে এবার সোজা সানসেটের ভিউ নিতে এবার চলে যাব আমরা শিলং। তো শিলংয়ে এখানে আমাদের চেরাপুঞ্জি থেকে আমরা শিলং যাচ্ছি আজকে আমাদের নাইট স্টেটা শিলংয়েই হবে, পরের দিনও শিলংয়েই থাকবো আমরা। তো এখান থেকে সোজা আমাদের গাড়ি একদম নিয়ে যাবে আমাদের হোটেলে। সানসেটের যে ভিউটা ছিল কি যে অসাধারণ, তোমাদের বলতে পারবো না, নিজের চোখে এটাকে দেখতে হবে, সে তাহলেই তুমি ফিল করতে পারবে। আর চারিদিকটা যেহেতু গ্রিনারি একদমই ছিল না, তো তোমার মাঝে মাঝে মনে হবে যে তুমি ডেজার্ট এরিয়া এসে গেছো ভিডিওটা দেখে, বাট না, সেটারও একটা সুন্দর বিউটি ছিল। তো এই সানসেটটা প্রথমে হচ্ছিল পেছন দিক থেকে, তো পেছন দিক থেকে সানসেটটাকে আমরা এখন কভার করে পাহাড়ের টার্নিংগুলোকে ফেস করে আমরা যখন অন্য টার্নিংয়ে যাব, তখন সানসেটটা দেখলাম হঠাৎ করেই আমাদের সামনে চলে এলো, যেটাকে আমি পেছনে দেখছিলাম সানসেটটা, সেই সানসেটটা হঠাৎ করেই সামনে চলে আসে। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মানে অসাধারণ ভিউ দেখতে আমরা শিলংয়ে পৌঁছে যাব। তো তার মধ্যে তো অনেকটাই রাত হয়ে গেছিলো আর ঠান্ডাটাও পড়ে গেছিলো। তো একটু চা খাওয়ার জন্য আমরা একটা দোকানে দাঁড়াই। ওখানে গিয়ে ওই যে দোকানটাতে গেছিলাম সেখানে এত ভালো তাদের ব্যবহার ছিল যে তারা আমাকে বলল যে তুমি ভেতরে এসে বসো। তো দেখলে কি সুন্দর না আগুনের তাপ নেওয়ার ব্যবস্থাটা। হ্যাঁ, এগুলো ওইখানেই ওরা ইউজ করে থাকে। আর এই দেখো আমি কথা বলতে শিলং ঢুকে গেছি, গিয়েই প্রথমে চলে যাব আমার রুমে। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো এটা ছিল আমার রুম। এই রুমে একটা ওয়ার্ড্রপ ছিল, সুন্দর ওয়ার্ড্রপটার পাশেই ছিল একটা টি টেবিল, সেখানে একদম চায়ের জন্য সব ব্যবস্থা করা ছিল। তার পাশেই দেখো বেডের পাশে ছিল একটা টিভি, তার পাশেই ছিল বাথরুম। তো বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল আর খুব স্পেশিয়াস ছিল ব্যাপারটা। তো খুব সুন্দর লেগেছে আমার রুমটা, একদম সিম্পল অ্যান্ড সুইট। তারপরেই দেখো আমি টার্ন করে দেখাই, আর একটা সোফাও ছিল 2 সিটারের মতন। তো ওখান থেকে এবার আমরা রুম থেকে বেরিয়ে যাব হচ্ছে ব্যালকনির দিকে। ব্যালকনিটা খুবই সুন্দর, ব্যালকনিটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। দেখো একটা সুন্দর ওপেন ব্যালকনি, আর আমার সবসময় ওপেন ব্যালকনিগুলোই পছন্দ হয়। তার এর অপোজিটেই ছিল হচ্ছে পাহাড়। তো পাহাড়টা রাতে দেখা যাচ্ছে না, কিন্তু সকালবেলা অবশ্যই দেখাবো। আর এই হচ্ছে আমাদের যেখানে আমরা ছিলাম সেই হোমস্টে, স্টোন ক্রেস্ট। তারপরে চলে গেছিলাম ডিনার করতে। তো আজকে রাতটা আমরা এখানেই কাটাচ্ছি। তো তোমাদের পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।